বন্ধুরা, টার্ম ইন্স্যুরেন্স নেবার সময় একটা জিনিস অবশ্যই আমাদের সবার মাথায় থাকে যে এখন তো আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রিমিয়াম দিয়ে দেবো, কিন্তু যখন 30-40 বছর পর আমরা ইন্স্যুরেন্স ক্লেম করতে যাব তখন যদি কোম্পানি বন্ধ হয়ে যায় বা যে কোনো কারণে তখন যদি আমাদের ইন্স্যুরেন্স রিজেক্ট করে দেয়, মানে এইরকম একটা আনসার্টেনিটি কিন্তু সবার মধ্যেই থাকে আর থাকা উচিত, কারণ সবারই খুব হার্ড আর্ন মানি থাকে। এই জন্যই বিফোর ইভেন লুকিং অ্যাট নাম্বারস লাইক ক্লেম সেটেলমেন্ট রেশিও, কমপ্লেন্টস রেশিও, এর আগে আমাদের এমন একটা কোম্পানি দেখা উচিত যা এই বিজনেসে অনেক দিন ধরে আছে and the volume of the business they are doing। মানে থিওরি হচ্ছে এটাই যে যত বড় কোম্পানি হবে সে তত বড় বিজনেস করছে হবে আর তত কম চান্সেস থাকবে সেই কোম্পানির ব্যান হওয়ার। এটা করার জন্য আমরা দেখব যে কোম্পানিজের অ্যানুয়াল বিজনেস কত আছে, কত বছর ধরে মার্কেটে আছে, আর সাথে আমরা এটাও দেখব যে কোম্পানিজের ক্লেম সেটেলমেন্ট রেশিও কত আছে। এবার বন্ধুরা টেবিল করে দেখাচ্ছি। দেয়ার আর সাম কোম্পানিজ লাইক LIC যা প্রত্যেক বছর 2 থেকে 2.5 লাখ কোটির ব্যবসা করে, আর সাথে SBI, HDFC, ICICI আছে যা বছরে 20 থেকে 30 হাজার কোটির বিজনেস করছে। On the other hand, there are some companies like Reliance, Nipo, Bharti Exide, Wiz, etc. যা 100 CR এর থেকেও কম বিজনেস করছে। এবার বন্ধুরা, এত কম বিজনেসে লম্বা সময়ের জন্য ট্রাস্ট বিল্ড করা কিন্তু একটু মুশকিলের। এতে বন্ধুরা এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। আগের বছর ম্যাক্স লাইফ অ্যাক্সিস এর সাথে মার্চ করে একটা নতুন পরিচয় নিয়ে আসে, যেটা হচ্ছে অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স। বাট উই অলওয়েজ নিউ দ্যাট অ্যাক্সিস হ্যাজ বিন ব্যাকিং Max for a very long time, so this merge was a very obvious step. In fact, after the merge, they have come with a really interesting insurance plans. More on this later in this video. Now, as a first filter, I would only be analyzing companies which do a minimum of 5,000 CR business every year and have a legacy of minimum 200 years. এই ফিল্টারটা লাগানোর পরেই আমার কাছে শুধু 10টা কোম্পানি বেঁচে থাকবে। এবার এই 10টা কোম্পানিজের ডেটা লাইক অ্যামাউন্ট সেটেলমেন্ট অ্যানুয়ালি, কমপ্লেন্টস ভলিউম, অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও, এইসবের ডেটা এবার দেখে নিই। বন্ধুরা, এই টেবিলে অ্যামাউন্ট সেটেলমেন্টের যে ডেটা আছে সেটা 2 বছর পুরনো। আনফরচুনেটলি এই ডেটা IRDAI এর তরফ থেকে আপডেট করা বন্ধ করে দিয়েছে। সো এই পুরনো ডেটার রিলায়েবিলিটি একটু কম আছে, সো আমি নিজের অ্যানালাইসিস এই ডেটা ছাড়াই করব। এই ডেটাতে আমি PNB কে রেডে হাইলাইট করে দিয়েছি, কারণ ওদের যে কমপ্লেন ভলিউম আছে সেটা অনেক হাই আছে। আর কমপ্লেন ভলিউমের মানে হচ্ছে যদি কোনো কোম্পানিজের কাছে 10,000 ক্লেমের রিকোয়েস্ট আসে, তার থেকে কত মানুষ IRDAI কে কমপ্লেন করেছে। এখানে ইন্ডাস্ট্রির অ্যাভারেজ 46 আছে and PNB MetLife 55 কমপ্লেন্টস এসছে ফর এভরি 10,000 কমপ্লেন্টস। এর জন্য আমি PNB MetLife কেও রেডে হাইলাইট করে রিজেক্ট করে দিয়েছি। সো নাও উই আর লেফট উইথ 9 টপ ইন্স্যুরেন্স কোম্পানি। আর এবার এখানে যে কোম্পানিজের লেটেস্ট ইন্স্যুরেন্স প্ল্যানস আছে সেগুলো দেখে নিই। আর এখানে আমি শুধু পিওর টার্ম ইন্স্যুরেন্স প্ল্যানই ইনক্লুড করেছি। যদি আপনি ইন্স্যুরেন্স প্লাস ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাহলে আপনি এই ভুল করবেন না, পরে কিন্তু অনেক পছতাতে হবে। Anyhow, these are the latest plan of these companies. এবার বন্ধুরা, এখানে ব্রডলি সব কোম্পানিজ মিনিমাম সাম অ্যাশিওর্ড 25 থেকে 50 লাখের দেয়, অ্যাপার্ট ফ্রম HDFC। টার্ম ইন্স্যুরেন্সের ম্যাক্সিমাম কোনো লিমিট থাকে না, আপনি যখন ইচ্ছে টার্ম ইন্স্যুরেন্স নিতে পারেন, বাস আপনাকে এলিজিবিলিটি ফিট করতে হবে। আপনি 20-30 CR এরও প্ল্যানস নিতে পারেন যদি আপনার অতর এলিজিবিলিটি হচ্ছে তাহলে, বাট অবভিয়াসলি আপনার এত অ্যামাউন্ট র্যান্ডমলি তো ডিসাইড করা একদমই উচিত না। আপনার জন্য কত টার্ম ইন্স্যুরেন্স ঠিক হবে সেটা আপনি ক্যালকুলেটর থেকে বের করতে পারেন। অ্যান্ড নাও ফর অ্যান এক্সাম্পল, যদি আপনার এখন এজ 25 ইয়ার্স হয় আর আপনাকে 70 বছর পর্যন্ত আপনি একটা ইন্স্যুরেন্স চাইছেন, তাহলে আপনি মান্থলি এক্সপেন্সেস আপনার 25,000 এর ধরুন আছে, অ্যান্ড এখানে আপনি এখনো অবধি কোনো লোন চালাচ্ছেন না। তো এখানে এই ক্যালকুলেটরের হিসাবে আপনার অ্যাপ্রক্স 2.1 CR এর ইন্স্যুরেন্স বেরিয়ে আসছে। আপনি এটা নিজের জন্য ক্যালকুলেট করতে পারবেন। আমি এই ক্যালকুলেটরের লিংক যেটা আছে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো একবার চেক করে নেবেন। নাও নেক্সট কলামে আমরা সব টার্মস অ্যান্ড পলিসি এর টেনুয়ার কম্পেয়ার করছি। টেনুয়ারের সিম্পল মানে হলো আপনার পলিসি কত বছর পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। Now, apart from LIC, Kotak and Axis, বাকি সব টার্মস প্ল্যানস আপনাকে হোল লাইফ পর্যন্ত কভার মানে 100 বছর পর্যন্ত
কভারের অপশন কিন্তু দিচ্ছে। বাট জাস্ট বিকজ হোল লাইফের অপশন দিচ্ছে দ্যাট ডাজন্ট মিন যে আপনাকে সেটা নিতেই হবে। আপনার ততটা পর্যন্তই কভার নেওয়া উচিত যতটা আপনার ফিনান্সিয়াল অব্লিগেশনস হবে। অ্যাজ পার মাই রেকমেন্ডেশন বেশিরভাগ মানুষের জন্য ওই এজ 65 থেকে 70 পর্যন্তই হয়। এবার ততক্ষণে আপনার কাছে কর্পাসও একত্রে হয়ে যায়, প্লাস ইফ ইউ প্ল্যান ফর হ্যাভ কিডস তো তারাও ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। সো আপনার কোনো রকম কোনো বাধ্যকতা কিন্তু থাকবে না। আর যদি আপনারা 100 বছর পর্যন্ত কভার নিয়েও নেন তাহলে অনেক বেশি ইনক্রিজ হয়ে যায়। দ্যাট এক্সট্রিম অ্যামাউন্ট ইউ পে ইজ কমপ্লিটলি নট ওয়ার্থ ইট। সো কোম্পানিজ নিজেদের টার্মস প্ল্যানের সাথে কিছু কিছু ইনবিল্ট বেনিফিটও অফার করে যেগুলোকে আমরা অ্যাড অনও বলি। তো আপনি অ্যাড অন আলাদা করেও কিন্তু কিনতে পারেন। Few add-ons or readers that I highly recommended are waiver of premiums. তো এর মানে যদি পলিসির টার্মসে আপনাদের কোনো রকম পার্মানেন্ট ডিসএবিলিটি অর ক্রিটিক্যাল ইলনেস থাকে তাহলে আপনার অ্যানুয়াল প্রিমিয়াম উইল বি ওয়েভড অফ, and the best part is the policy will be also remain active till the end of the policy tenure. Now second is critical illness. So if you are diagnosed with critical illness like cancer, heart attack, stroke, you will be paid lump sum money immediately, which can be used to cover treatment costs or replacing the lost income because of illness. Third is terminal illness benefit. So broadly এটা critical illness এর মতোই আছে, বাট এটাতে illness এত বেড়ে যায় যে যেটা ট্রিটমেন্টের কোনো স্কোপই নেই, পেশেন্টের কাছে লিমিটেড টাইম থেকে যায়, আর সেটার জন্য একটা সার্টেন পে আউট যেটাকে আপফ্রন্টেই পাওয়া যায়। Companies pay this amount so that the beneficiary can plan financial for the family before ডিপার্টিং। লাইফ স্টেজ বেনিফিটের মানে হচ্ছে যে আপনি আপনার ইন্স্যুরেন্স কভার লাইফের কিছু স্টেজ লাইক ম্যারেজ অর হ্যাভিং কিডস এইরকম টাইমে ইনক্রিজ করতে পারেন। এবার দেখি চলুন সব টার্মস প্ল্যানসে কি বেনিফিট অফার করে। বন্ধুরা যেমনটা আপনারা এখানে দেখছেন এলআইসি অ্যান্ড কোটাক পলিসির সাথে মানে ইনবিল্ট কোনো রকম অ্যাড অন অফার করে না। বাকি সব টার্মস প্ল্যান কিছু না কিছু বেনিফিট কিন্তু অফার করে। এখানে আমি দুটো জিনিস খুব ক্লিয়ারলি হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে যে +9 থেকেও দুটো কোম্পানিজ এমন আছে যা অ্যাড অনেও ক্রিটিক্যাল ইলনেস রিডার অফার করে না। এলআইসি, এসবিআই লাইফ, টু বি অনেস্ট এটা আমার জন্য অনেক বড় একটা রেড ফ্ল্যাগ, বিকজ দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিডার। ইনফ্যাক্ট এলআইসি এ প্ল্যান অ্যাক্টিভ থাকাকালীন প্ল্যান থেকে বেরিয়ে আসার বা প্রিমিয়াম ফেরত পাওয়ার কোনো অপশন নেই। ওয়েভার অফ প্রিমিয়াম কিছু কোম্পানিজ লাইক এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস ম্যাক্স, টাটাতে আপনি অ্যাজ আ অ্যাড অন পেয়ে যাবেন। বাকি অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট তো সব প্ল্যানসে আপনি আলাদা করে নিতে পারেন। বাট ফেয়ার ওয়ার্নিং, দিস পার্টিকুলার রিডার মে নট বি সুটেবল ফর এভরিওয়ান বিকজ বেস প্ল্যান অলরেডি কভার অল টাইপ অফ ডেথ ইনক্লুডিং অ্যাক্সিডেন্টাল। রিডার প্রোভাইডস অ্যাডিশনাল পে আউট। এখানে আমি একটা পয়েন্ট বলতে চাই, টার্মিনাল ইলনেস শুধুমাত্র আইসিআইসিআই এমন একটা পলিসি আছে যাতে আপনাকে ইন্স্যুরেন্স অ্যামাউন্টের 100% পর্যন্ত টার্মিনাল ইলনেস কভার দেওয়া হয়। বাকি অলমোস্ট সবে 50% এর বেশি পাওয়া যায় না। অলমোস্ট সবে এর 1 to 2 CR এর ক্যাপ হয়, বাট নট উইথ আইসিআইসিআই। সো আইসিআইসিআই যদি আপনার 5 CR এর পলিসি আছে তো ইন কেস অফ টার্মিনাল ইলনেস আপনি পুরো 5 CR এর কভারই পাবেন। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্যাট যে ইন কেস অফ ক্রিটিক্যাল ইলনেস কভার অলমোস্ট সব কোম্পানিজ আপনাকে একটা ফিক্সড টাইমের জন্য কভার দেয়, অ্যান্ড তারপর কোম্পানিজ আপনার হেলথ কন্ডিশনটাকে আরেকবার রিচেক করে অ্যান্ড কভারকে রিনিউ করে দেয়। টাটার কেসে দিস ইজ ফর 5 years, এইচডিএফসি অ্যান্ড ম্যাক্সের কেসে দিস ইজ ফর 15 and 20 years, but in case of ICICI this is for 30 years. But this is the paid from the base cover, তো সেখানে অন্য ইন্স্যুরেন্স এটা অতিরিক্ত পরিশোধ করে। Even in case of Bajaj they have for 20 years and it covers 60+ illness. Critical illness cover is really good in case of Bajaj and ICICI. Basically for whatever reason আপনি যদি আপনার কোনো প্রিমিয়াম পে করতে না পারেন for any particular year, you can defer that to the subsequent year. You can OPT for this once every 5 years but after first 3 years. Bajaj Allianceও এই সেম ফিচার্স আছে, ওখানে you can defer your payment for 3 years. There is also something called Insta Claim Payout in Axis Max Life, which means the day claim is made, same day some amount of money will be paid to nominee. They will be verify the documents after that, but some portion will be paid the same day. If policy amount is 1 CR, payout will be up to 2 lakhs. This is just shows intent more than anything else. Money can be used to cover funeral expenses, hospital bill, etc. এখনো পর্যন্ত দেখা যাচ্ছে আইসিআইসিআই, অ্যাক্সিস ম্যাক্স,
টাটা, বাজাজ আর এইচডিএফসি এর সবকিছুই ঠিকঠাক লাগছে, বাট একবার সবার প্রিমিয়াম কম্পেয়ার করে নি লাস্ট কল নেওয়ার আগে। বন্ধুরা, যে প্রিমিয়ামটা আমরা এবারে স্ক্রিনে দেখাবো, দিস প্রিমিয়াম আর ফর আ 25-year-old male who is a non-smoker and cover of 1 CR। এটা বেসিক্যালি আপনাকে একটা রাফ আইডিয়া দেওয়ার জন্য বানানো হয়েছে। বন্ধুরা, এইচডিএফসির প্রিমিয়াম সব থেকে হাইয়েস্টে আসে, তারপর আসে এসবিআই, এলআইসি, আইসিআইসিআই, কোটাক আর বাজাজ। অ্যাক্সিসের যে ম্যাক্স আর আদিত্য বিড়লার প্রিমিয়াম সবচেয়ে লোয়েস্ট। আপনাদের কাছে টপ 4 প্ল্যান রিভিল করার আগে আমি জাস্ট একটা কোয়েশ্চেন আপনাদেরকে করতে চাই এখানে, আপনাদের এইসব দেখার পর কি কনফিউশন আরো বেড়ে গেছে? মানে আপনাদেরও কি এটা মনে হয়? দেখুন, অনেস্টলি বলছি, যখন আমি নিজের ইন্স্যুরেন্স করাতে গেছিলাম তখন আমারও মাথা ঘুরে গেছিল। যদিও আমি এই ফাইন্যান্সের ওপরই কন্টেন্ট বানাই, কিন্তু এই টাইমে আমারও কিন্তু একটা এক্সপার্টের হেল্প লেগেছিল, আর সেই এক্সপার্ট হলো ডিট্টো। ডিট্টো একটা ইন্স্যুরেন্স কোম্পানি ব্যাকড বাই জিরোডা। এরা একদম জেনুইন আপনাদেরকে অ্যাডভাইস দেয়, তাও আবার পুরো ফ্রিতে। আর এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আপনারা চাইলে ডিটোর সাথে একটা ফ্রি কনসালটেশন কল বুক করতে পারেন, সেখানে আপনাদেরকে এক্সপার্ট বলে দেবে আপনাদের জন্য কোন পলিসি বেস্ট হবে। আর এটা এই ফ্রি কনসালটেশন মানে এটা নয় যে আপনাদেরকে কোনো রকম স্প্যাম কল বা মেসেজের ঝামেলায় পড়তে হবে লাইক other companies। Ditto completely spam free আর এটার গুগল রিভিউ আর রেটিং ও 4.9 out of 5 আছে। That's why people actually like them। ইন শর্ট, আপনারা যদি ডিটো থেকে পলিসি নেন তাহলে পলিসি চুজ করা থেকে পলিসি ক্লেম করা পর্যন্ত পুরো প্রসেসটাই স্মুথ হয়। আর আপনাদের ফ্যামিলির মেম্বার যখন সেটাকে ক্লেম করতে যাবে, মানে পলিসিটা ক্লেম করতে যাবে, তখন তাদের কোনো রকম ঝামেলার মধ্যে পড়তে হবে না। আমি নিজেও ডিটোর সাথে পলিসি নিয়েছি, আর তাই আমি আপনাদেরকে কনফিডেন্টলি বলতে পারি যে আপনাদেরকে ওরা একদম টাইমলি রিমাইন্ডার দেবে আপনাদের যে প্রিমিয়াম আছে সেটাকে পে করার জন্য। বেসিক্যালি ওরা আপনাদেরকে ট্র্যাকে রাখে। নাও আমার টপ 4 বেস্ট টার্ম ইন্স্যুরেন্স পিক 2024 বেসড অন ডেটা ইজ Axis Max Life Smart Term Plan Plus, Tata AIA Sampurna Raksha Promise, ICICI I Protect Smart, Bajaj Alliance Life E-Touch। এটা কোনো স্পেসিফিক অর্ডারে না, এটা জাস্ট আমার অ্যানালাইজিং এ 4টে ব্যালেন্সড। সো বন্ধুরা, নিজেদের প্রিমিয়াম একবার ক্যালকুলেট করে আপনারা দেখে নিন, আপনাদের হয়তো আলাদাও হতে পারে। কিন্তু আপনারা যদি এতটা পরিশ্রম করতে না চান, অ্যাট দ্য সেম টাইম আপনারা এটাও চান যে কোনো এক্সপার্ট আপনাদের জন্য এসব কিছু ফ্রিতে করে দিক, তাহলে আপনারা কিন্তু ডিটো ইন্স্যুরেন্সের টাচে একবার যেতেই পারেন। ফ্রি কনসালটেশন কল বুক করার জন্য যে লিঙ্ক আছে সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে, তো একবার অবশ্যই চেক করে নেবেন। And that is it for today's video. I hope এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজের সাথে অবশ্যই শেয়ার করে দিয়ে যাবেন। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য bekifaayati বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, স্টে টিউনড।